অনেক দিন লাইভে আসিনি, ছেলের বিয়ে গেল, আজকে আসলাম গীতা পাঠ করব। এই ছেলেকে বিয়ে দিলাম, এই হলো লক্ষ্মীনারায়ণ। তত্ত্বসূচি, ছেলের বিয়ে গেল, এটা হচ্ছে তত্ত্বসূচি, মিষ্টির পর্ব। মিষ্টির পর্ব।
লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ। ওং রক্তং ভুজং সোনং শেষি জগতমুধিপং ভজামি পদ্মং দদাভয়া বরামানি চিন্তিত। ওং দুম সাহা ওং দুম সাহা ওং দুম সাহা। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। বিষ্ণু পাব দিলি কিংবা চরণ তৃষ্টানে, শত্রু কৌ নাই ক্ষতি করে সেই জানে। শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেবায় নমঃ। গোপাল। ওং সাই বাবাই নমঃ, সাই বাবাই নমঃ, সাই বাবা। ওং মা সরস্বতী নমঃ। ওং শ্বেত পদ্মসোনা দেবী শ্বেত পুষ্প সবিতা শ্বেতামধ্যরা নিত্যা গন্ধন বিপুলা শ্বেতা কুসূত্র হস্তা চন্দন চর্চিতা শ্বেত বীণাধরা অলঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধ পীড়িতা পূজিতা মুনিবিশ্বর শিবী স্তুতে সদা স্তুতে নারায়ণ তাং দেবী সরস্বতী শান্তি তিসানা সর্বং বিদ্যাং লহন্তি। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। বিষ্ণু প্রমোদিনী কিংবা চরণ তৃষ্টানে শত্রু করুণায় ক্ষতি করে সেই জানে। ওং লক্ষ্মীস্তং সর্বং জন্মনি জন্মনি বন্দে বিষ্ণু প্রিয়াং দেবীং জয়দুরুপনাশ নাসিং কিয় বিষ্ণু কবিলাসিনী। ওং বিষ্ণু পোষ্য ভাজ্যাসী পদে পদায় শুভে সর্বত্র পাহিমাং দেব মহালক্ষ্মী নমস্তুতে। গীতা 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 গুরু গীতা গীতা গুরু।
গীতা অনেক পুরনো গীতা, বামদেবের, খুব ভালো গীতা। এটা হলো সবচেয়ে ভালো গীতা। আমি গীতার প্রথম অধ্যায় পড়ছি। অর্জুন বিষাদ্য। অর্জুন কহিলেন, ধৃতরাষ্ট্র কহিলেন, সঞ্জয় সুজন পাণ্ডুসুত পঞ্চ ভাই আর মম পুত্রগণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মিলি সর্বজন কি করিল তলাকুড়ি করহ বর্ণন। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছে, পাণ্ডুসুত পঞ্চ ভাই, পাণ্ডুর পুত্র পঞ্চ ভাই আর মম পুত্র আর আর তার পুত্ররা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র মিলি সর্বজন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মিলে সবাই মিলে কি করিলে তরাকরি কর বর্ণন, কী করেছে তা বর্ণনা করতে বলছেন। সঞ্জয় কহিলেন, তবে শুনো কুরুরাজ, হেরিয়া পাণ্ডবগৃহের অপূর্ব সে সাজ, আচার্য দুনের পাশে যান দুর্যোধন যথারীতি সমুদায় করেন বর্ণন। সঞ্জয় কহিল, শোনো কুরুরাজ, হেরিয়া পাণ্ডবগৃহের অপূর্ব সে সাজ, পাণ্ডব গৃহের অপূর্ব সাজ, আচার্য দ্রোণের পাশে যান দুর্যোধন, আচার্য দ্রোণের পাশে দুর্যোধন যান যথারীতি সমুদায় করেন বর্ণনা। আচার্য দ্রোণের পাশে দুর্যোধন গিয়ে যথারীতি সমুদায় বর্ণনা করেন। এর ওই শিষ্যতব আচার্য প্রধান সুকৌশলের অচিবহ দ্রুপদনন্দন। এই আচার্য প্রধান আর সুকৌশলের রচনা করে দ্রুপদ নন্দন। পাণ্ডব পক্ষী যত মহসুরগণ একে একে নাম তার করহ শ্রবণ। সৈন্য মধ্যে আছে ভীম, অর্জুন সমান বিরাট বীর, আশুকিন্দান ধৃষ্টকেতু পুরী, সাত্বিকী মহাবীর, শক্তিশালী কাশীরাজ, যুদ্ধে অতি স্ত্রী, কুন্তিভোজ নরশ্রেষ্ঠ, শৈব যুদ্ধামন্য, দ্রৌপদী পুত্রগণ আর অভিমন্যু। তার এই পাণ্ডব পক্ষীর যত মহসুরগণ একে একে নাম তারা শ্রবণ করছে। সৈন্যদের মধ্যে আছে ভীম, অর্জুন, বিরাট বীর, চৌকিতান, ধৃতরাষ্ট্রপুরী, সাত্ত্বিকী মহাবীর। আর কে আছে? শক্তিশালী কাশীরাজ, যুদ্ধে অতি স্থির। শক্তিশালী কাশীরাজ যুদ্ধে স্থির হয়ে রয়েছেন। কুন্তিভোজ নরশ্রেষ্ঠ, শৈব যুদ্ধামন্য, দ্রৌপদী পুত্রগণ আর অভিমন্যু। কুন্তিভোজ নরশ্রেষ্ঠ, শৈব যুদ্ধামন্য, দ্রৌপদী পুত্রগণ আর অভিমন্যু। মহাবীর্য উত্তম রাজা, বীর সবে বীর্যমান, মহা বলে সব বিরাজী মহান। বলে তারা বিরাজ করছে। এবার সঞ্জয় কহিলেন, শুনে শুনো কুরুরাজ অপূর্ব কথন, রণস্থলে খুলি ফিরি ধনু সরাসন। বলছে, শুনো কুরুরাজ, কুরুরাজকে বলছে অপূর্ব কথা শোনো। রণস্থলে মানে যুদ্ধক্ষেত্রে ধনু সরাসন খুলে ফেলে অর্জুন বিষাদকৃষ্ট হয়ে অন্তরে হতাশায় বসিলেন রথের উপর। অর্জুন বিষাদকৃষ্ট হয়ে হতাশায় রথের উপর বসে পড়ল। অর্জুন যুদ্ধ করতে চাইছে না। বলছে অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায়, বামদেব রচিত সরল ভাষায়। এটা হচ্ছে অর্জুন বিষাদযোগ, বামদেব রচনা করেছিলেন। সবচেয়ে পুরনো গীতা, ভালো গীতা বামদেবের লেখা। তাই বলছে অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায় বেরিয়েছিল বামদেব সরল ভাষায়। প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ শেষ হলো। গীতার মাহাত্ম্য করতে হয়। গীতার মাহাত্ম্য কথা কহ দেখি শুনি। আপন সকাল শাশ্বত মহামুনি, নারায়ণ ক্ষেত্রে যাওয়া ব্যস্ত অপবর, পুরাকারী সবিশেষ করেন বর্ণন। সুতমুনি করিলেন অপূর্ব প্রশ্ন তব ঋষিবর, গীতার মাহাত্ম্য কত কব আর মাহাত্ম্য গুজরাত পথ সায় মনে হেন সাধ্য আছে তার। গীতার মাহাত্ম্য শুধু জানেন নারায়ণ, কিঞ্চিত তাহা জানে অর্জুন শুনেন। ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য আর কিঞ্চিত জানেন তো জনক তাহার। শুনিয়া মাহাত্ম্য কথা আর কতজন অনুমাত্র অর্থ করেন কীর্তন। ব্যাসদেব মুখে আমি শুনেছি যেমন হবু বর্ণনা তুমি গাভী যেন হয় সব পরিষদ গোপকৃষ্ণ সেই গাভী দুধ সমুদ্র অর্জুন বসু দুধ সার সুধামক পান কোণে আন্দাপতি জগতে কল্যাণ প্রতিষ্ঠান অর্জুন সাধারণ করি নারায়ণ। গীতার অমিতবাণী করি পরিষদ নমশী পরম কৃষ্ণ নারায়ণ। সংসার সাগরে অসীম অপায় সব পারাপার কঠিন বা পার গীতার উত্তরণী করি আরোহণ অনায়াসে পরে হবে। তাহলে সংসার সাগর মাঝে যদি আমি গীতা পড়ি
গীতা হলো আমাদের তরুণী। আমরা মানুষ জন্ম আমাদের দুর্লভ জন্ম, একা এসছি একা যাব। গীতা তরুণী, গীতা হচ্ছে আমাদের তরুণী। এই ভবনদী পার করার তরুণী হচ্ছে গীতা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের জন্য শেষ করলাম, অনেকদিন পরে করলাম ভিডিও। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষ হোক, বিবাহযোগ্য ছেলেমেয়ে বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ে চাকরি হোক, যে গৃহে দুরারোগ্য বৃদ্ধ বৃদ্ধা বা কোনো যুবক যুবতী রয়েছেন, ভগবান যেন তাদের সুমতি দেয়। যে গিয়ে দুরাচারী নারী রয়েছেন যারা সংসারকে সুখে থাকতে দেন না, তাদের যেন ভগবান চেতনা দেয়। আজ আমার মোটামুটি আমার ছেলের বিয়ে 3-4 দিন হয়ে গেল কমপ্লিট। এবারে এরা অষ্টমঙ্গলা যাত্রা করবে। আপনারা আশীর্বাদ করবেন যেন ওরা ভালোমাত্র সুন্দরভাবে কাজটা, ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিলাম যে কাজটা যেন আমার সুন্দরভাবে মার্জিতভাবে আমরা সাফল্যমণ্ডিতভাবে শেষ করতে পারি, কমপ্লিট করতে পারি। মোটামুটি করেছি, কিন্তু এখন শরীরটা সবার অসুস্থ। ভগবান যেন শক্তি দেয়, ভগবান সবার ভালো। আমার ছেলের শরীর, আমার হাজব্যান্ডের শরীর খুবই খারাপ, যেন ভালো হয়। ভালো ছেলেও অষ্টমঙ্গলায় যাবে। আবার সেখান থেকে একটু দার্জিলিং বেড়াতে যাবে। ভগবান শ্রী শ্রী গুরুদেব, শিব গুরু শিব, ভগবান শিবের কাছে আমি প্রার্থনা করি, খুব করে প্রার্থনা করছি। ভগবান খুব করে প্রার্থনা করছি, ভগবান খুব করে প্রার্থনা করছি যেন ওরা ঠিকভাবে যায়, অষ্টমঙ্গলা ঠিকভাবে কাটিয়ে ওখান থেকে দার্জিলিং ঘুরে ঘরে আসতে পারে। ভগবান তুমি আমার কথা শুনো, আমার কথা শুনো, আমার কথা তুমি ভালোভাবে একটু আশীর্বাদ করে যেন ওরা ঠিক মতো সমস্ত কাজটা করতে পারে। আর আমার হাজব্যান্ডের শরীর যেন সবার ভালো হয়। আমার শরীরও অতটা ভালো নেই, শরীরটা যেন ভালো করে দেয়। এই বলে আর শেষ করলাম, যেন ভালো হোক, যেন ভালো হোক, যেন ভালো হোক। আজ যেন সুন্দরভাবে কাজটা মোটামুটি উঠেছে, কিন্তু এখন সবার শরীরটা খারাপ। ছেলেরও শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু ওদের তো আবার অফিসের কাজ শুরু হয়ে যাবে, ওরা আর সময়ও পাবে না। ওই জন্য অষ্টমঙ্গলায় যাবে, ওখান থেকে আর 2-3-4 জন্য দার্জিলিং যাবে। ওরা যেন ভালো করে ঘুরে আসতে পারে। ভগবান তুমি ওদের সঙ্গে থেকো, শিব গুরুদেব যেন তুমি ওদের সঙ্গে থেকো, তুমি ওদের। আমরা তো বাবা মা ওদের সঙ্গে আর গার্জেন হিসেবে যেতে পারছি না, তুমি কিন্তু গার্জেন হিসেবে থেকো বাবা, তুমি উদ্ধার করো। আর আমার হাজব্যান্ডের শরীর যেন ভালো হয়ে যায়, আমার শরীরও যেন ভালো হয়। সব কাজ তুমি সুন্দরভাবে উদ্ধার করেছো, এই কাজটাও তুমি ভালো করে উদ্ধার করে তুমি সঙ্গে থেকো। আশীর্বাদ দিও বাবা, আশীর্বাদ দিও বাবা, তুমি আশীর্বাদ দিও বাবা, তুমি আশীর্বাদ দিও বাবা, তুমি আশীর্বাদ দিও। লক্ষ্মীনারায়ণ সঙ্গে থেকো, আশীর্বাদ দিও, সঙ্গে থেকো, আশীর্বাদ দিও। গোপাল লক্ষ্মীনারায়ণ মেয়ের বাড়ি থেকে আমার বৌমা এই লক্ষ্মীনারায়ণ নিয়ে এসেছে। এখনও সিংহাসনে প্রতিষ্ঠা করা হয়নি, এবার একটা পূর্ণিমা দেখে সিংহাসনে প্রতিষ্ঠিত করা হবে। শিব গুরুদেব, শ্রী শ্রী গুরুদেব দুর্গোপাসনা বাবা রক্ষা করো, বাবা রক্ষা করো, বাবা রক্ষা করো, বাবা রক্ষা করো, বাবা রক্ষা করো। এটা হচ্ছে তত্ত্বে এসছে, তত্ত্বের মিষ্টি। হ্যাঁ, তত্ত্বের মিষ্টির পর্ব, সূচিপত্র। এটা সূচিপত্র, এখানে লেখা আছে এটা সূচিপত্র। আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।